হঠাৎ করে কিভাবে যে আমার ডেলিভারিটা হয়ে গেল সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রেগনেন্সির 8 মাস চলতে চলতেই হঠাৎ করে কিভাবে আমার ডেলিভারিটা হয়ে গেল সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো অনেক দিন হয়ে গেল তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করি না। তো এই যে ভিডিওটা দেখছো তোমরা, এটা হচ্ছে আমার ডেলিভারি 2 দিন আগের ভিডিও। আর আমার এমনভাবে সিচুয়েশানটা এমন হয়েছে ডেলিভারির আগে যে আমি আলাদা করে কোনো ক্লিপ নিতে পারিনি। হসপিটালের জাস্ট 2-1টা ক্লিপ নিতে পেরেছি, সেটা তো তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর কিভাবে ডেলিভারিটা হয়ে গেল সেটা দিয়ে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। এই ভিডিওটা হচ্ছে ঠিক ডেলিভারির 2 দিন আগের ভিডিও। মানে হঠাৎ করে আমার শরীরটা একটু খারাপ ছিল, একটু গলাটা ব্যথা ছিল, আর এই সময়টা ঝড় হচ্ছিল, মানে ঝড়ের দিন ছিল আজকে। আর পরের দিন ঝড় থেমে গেছিলো, আর তার পরের দিন আমার ডাক্তার দেখানোর কথা ছিল। মানে 8 মাস কমপ্লিট হবে সেই সময় আমি চেক আপে যাবো ঠিক করেছি। মানে সেই তারিখটা ছিল 26 তারিখ। মানে ওই দিন আমি ভেবেছিলাম যে ডক্টর দেখাতে যাব, 26 তারিখ ভেবেছিলাম ডাক্তার দেখাতে যাব। তো সেদিন মানে 25 তারিখ রাতের বেলা থেকে শরীরটা খুব খারাপ লাগছিল, পিঠে খুব গ্যাসের ব্যথা করছিল। হঠাৎ করেই ভোরবেলার দিকে আমার প্রচণ্ড একটা পেটে ব্যথা করে ওঠে। মানে আমি ভেবেছিলাম নর্মালি গ্যাসের ব্যথা, কারণ আমার বেশ কিছুদিন ধরেই ওই ব্যথাটা হচ্ছিল। তো তারপরে একটু ওয়াশরুম গেলাম, ওয়াশরুম থেকে আমি জাস্ট আসলাম, এসে ভাবলাম যে তখন বাজে সকাল ধরো 7টা। তো ভাবলাম যে এবার আমি একটু ঘুমাবো, কারণ সারা রাত আমি ঘুমাতে পারিনি গ্যাসের ব্যথায়। তো সবে জাস্ট আমি ঘুমাতে গেছি, হঠাৎ করেই আমার পেটের মধ্যে কি একটা মনে হলো ফেটে গেল, মানে কেমন একটা হলো, আমি ঠিক বুঝলাম না। তো তারপরে হঠাৎ করে দেখছি যে অটোমেটিক আমার জল ভাঙতে শুরু করে দিয়েছে। মানে আমি খাট থেকে নেমে দাঁড়িয়েছি, দেখি অঝরে জল বেরিয়েই যাচ্ছে। আমার তো টেনশানে পুরো মাথা খারাপ হয়ে গেছে। এদিকে বরকে ডাকছি, তাড়াতাড়ি ওঠো, মাকে ডাকো, এদিকে ফোন করছি হসপিটালে। মানে সে কি অবস্থা, মানে ওই অবস্থায় আমি সত্যি কথা বলতে ভিডিও ক্লিপ নিতে পারিনি। জানি না সবাই কিভাবে খারাপ সিচুয়েশানগুলোকে মানে ক্যাপচার করে, আমি তো পারিনি। মানে আমার সিচুয়েশানটা এরকম ছিল। ওই সময় আমি আমার ডক্টরকে ফোন করি, তো ডক্টরকে ফোন করে জানাই সিচুয়েশনের কথা। উনি ডিরেক্ট বলে দিলেন যে বারাসত হসপিটালে ভর্তি করতে। এটা শুনে সত্যি কথা বলতে আমাদের মাথায় বাজ পড়ার মতন অবস্থা, যে ওই অবস্থায় কি করে বারাসত হসপিটালে নিয়ে যাবো, আমাদের তো প্রিপারেশন সেরকম ছিল না। তো উনি নিজে হাতে নিতে চায়নি, এতদিন ধরে ওনাকে দেখালাম, কিন্তু সিচুয়েশানটা উনি হ্যান্ডেল করলো না। উনি বলল প্রিম্যাচুয়ার বাচ্চা হবে, এই বাচ্চার পরিকাঠামো আমরা দিতে পারবো না, সেই জন্য বারাসত হসপিটালে ভর্তি করার কথা বললো। ওই সময় আর কিছু করার ছিল না, আমি আমার বাপের বাড়ির লোককে ফোন করি, ফোন করে জানাই যে বারাসত হসপিটালে আসছে। তো আমরা একটা গাড়ি ঠিক করি, গাড়ি ঠিক করে হসপিটালে পৌঁছাই। আর হসপিটালের যা কষ্ট ভোগ করেছি সেই কষ্টের কথা তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। তো অ্যাকচুয়ালি আমি না 2 রকম ব্যথাই কষ্ট সহ্য করেছি। মানে এদিকে জল ভাঙার সাথে সাথে আমার প্রচণ্ড ব্যথাও উঠেছিল, আর এদিকে আমার আবার নর্মাল ডেলিভারিও হয়নি, আমার সিজারই করতে হয়েছে। তো অনেক কষ্ট সহ্য করেছি। আর ফাইনালি যে দেখো ওটির সামনে আমাকে নিয়ে চলে এসছে। এইটুখানি ক্লিপ অনেক চুরি করে নেওয়া হয়েছে, মানে সহজে এখানে ভিডিও তোলা যায় না। তো যাই হোক, ফাইনালি আমার কি হয়েছে সেটা হয়তো অনেকেই জানো, আর যারা জানো না তাদেরকে আমি অবশ্যই বলবো আমার নেক্সট ব্লগে। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমাদের সঙ্গে আবার দেখাবো নতুন ব্লগ।